আসসালামু আলাইকুম। অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের লেকচার 15 এ সকলকে স্বাগতম। আজকে আমরা দেখব হচ্ছে কিভাবে আমরা লিনিয়ার হায়ার অর্ডার ওডিইর নন হোমোজেনাস পার্টের সলিউশন বের করতে পারি। সো লিনিয়ার হায়ার অর্ডার ওডিইর আমরা যে ফরম্যাটটা শিখছি ওইটা হচ্ছে এইরকম, অর্থাৎ d to the power n y dx to the power n plus dot 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 dy dx plus y is equal to 0. সো এখান থেকে যদি আমি y কমন নিতাম তাহলে এই ফরম্যাটে আসতো। সো ডিফারেনশিয়াল অপারেটরটাকে আমি d দিয়ে প্রকাশ করতেছি। সো তখন আমার কি আসতো, d টু দি পাওয়ার n প্লাস t টু দি পাওয়ার n মাইনাস 1, আর এখানে কনস্ট্যান্ট থাকতো। সো এটা কি d এর একটা ফাংশন আসতেছে। সো এই কারণে আমরা এই যে লিনিয়ার হায়ার অর্ডার ওডিটা আছে ওইটাকে এই ফরম্যাটে প্রকাশ করতে পারি। সো এই ফরম্যাটে যদি আমি প্রকাশ করি তাহলে আমার যে পার্টিকুলার ইন্টিগ্রালটা ওইটা আসবে হচ্ছে 1 বাই ফাংশন অফ ডি এফ অফ এক্স। সো ফাংশন অফ এক্স আর কি। সো ফাংশন অফ এক্স এখন বিভিন্ন ধরনের বিভিন্ন আকারের হইতে পারে। সো এক একটা ফাংশন অফ এক্স এর এক 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 আকারের জন্য আমরা এক এক রকমভাবে পার্টিকুলার ইন্টিগ্রাল নির্ণয় করতে পারি। সো পার্টিকুলার ইন্টিগ্রাল নির্ণয় করার ক্ষেত্রে ফার্স্ট কেসটা হচ্ছে ফাংশন অফ এক্স যদি এক্সপোনেনশিয়াল ফাংশন হয়, অর্থাৎ ই টু দি পাওয়ার এম এক্স এই আকারে থাকে, তাহলে আমরা কিভাবে পার্টিকুলার ইন্টিগ্রাল নির্ণয় করব। সো পার্টিকুলার ইন্টিগ্রাল তখন হবে হচ্ছে 1 বাই ফাংশন অফ ডি ই টু দি পাওয়ার এম এক্স। এখন সিম্পলি জাস্ট ফাংশন অফ ডি এর জায়গায় আমি এটা তো ডি এর ফাংশন, এখানে আমি ডি এর জায়গায় এম দিয়ে রিপ্লেস করে দিব। সো এটা ডি এর ফাংশনটাকে এম এর ফাংশনে কনভার্ট করে দিব, তাইলেই আমার যে ইয়াটা আছে ওইটা হয়ে যাবে, পার্টিকুলার ইন্টিগ্রালটা বের হয়ে যাবে। সো আমি যদি এক্সাম্পলে যে ম্যাথটা দেওয়া আছে এটা সলভ করি, তাহলে ফার্স্ট অফ অল এটা যেহেতু হায়ার অর্ডার, সো আমি আগে অক্সিলারি ইকুয়েশনটা দিয়ে কমপ্লিমেন্টারি ফাংশনটা বের করে নিই। সো এম আসতেছে কি প্লাস মাইনাস 1 আসতেছে, সুতরাং কমপ্লিমেন্টারি ফাংশন সিএফ অথবা সিএফ দিয়ে লিখি। সিএফ কত আসতেছে, c1 ই টু দি পাওয়ার এক্স প্লাস c2 ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এটা আসতেছে। এখন এটা যদি আসে তাহলে আমি এবার পার্টিকুলার ইন্টিগ্রালটা নির্ণয় করে দুইটা যোগ করে দিলে আমার জেনারেল সলিউশন আসবে। সো পার্টিকুলার ইন্টিগ্রালটা কি এখন আমরা দেখলাম, 1 বাই ফাংশন অফ ডি, ফাংশন অফ ডি এখানে কত, ডি স্কোয়ার মাইনাস 1 ই টু দি পাওয়ার 3x। সো ই টু দি পাওয়ার 3x যদি হয় তাহলে আমি এখন ডি এর জায়গায় 3 বসাই দিব, কারণ এখানে এম এর মান কত 3। সো 1/3 স্কোয়ার মাইনাস 1 ই টু দি পাওয়ার 3x। সো আসতেছে কত, 9 মাইনাস 1, সো 8, 1/8 ই টু দি পাওয়ার 3x। এটা আসতেছে পার্টিকুলার ইন্টিগ্রাল। সুতরাং জেনারেল সলিউশনটা আসবে y ইজ ইকুয়াল টু c1 ই টু দি পাওয়ার x প্লাস c2 ই টু দি পাওয়ার মাইনাস x প্লাস 1/8 ই টু দি পাওয়ার 3x। এটা আসতেছে জেনারেল সলিউশনটা। নেক্সট যে কেসটা আছে ওইটাতে বলা হয়েছে ফাংশন অফ এক্স যদি সাইন অথবা কসের ফাংশন হয় আর কি। সো সাইন অথবা কসের ইনপুট হিসাবে যদি এক্স থাকে, এ এক্স থাকে, এক্স এর সাথে একটা সহগ আছে এ এক্স। সো আমরা কি করব, ওই ফাংশন অফ ডি এর মধ্যে ডি স্কোয়ারের জায়গায় মাইনাস এ স্কোয়ার, এই যে সহগটা আছে কোএফিসিয়েন্ট আছে ওইটা আমরা রিপ্লেস করে দিব। সো ডি স্কোয়ারের জায়গায় মাইনাস এ স্কোয়ার, ডি এর জায়গায় কিন্তু না, ডি এর জায়গায় আবার এ দিও না। ডি ওইটা ডি থাকলে কিভাবে করবো ওইটা আমরা দেখবো। সো স্কোয়ারের টার্মগুলোর জায়গায় এই যে মাইনাস এ স্কোয়ার অথবা ডি টু দি পাওয়ার 4 যদি থাকতো তাহলে এইভাবে লিখতে পারতাম। সো আমরা কি করব, ডি স্কোয়ারের জায়গায় মাইনাস এ স্কোয়ার বসাবো। সো আমি যদি এবার পার্টিকুলার ইন্টিগ্রালটা লিখি, কি আসতেছে 1 বাই ফাংশন অফ ডি ই টু সরি সাইন এ এক্স অথবা কজ এ এক্স, যেটাই থাকে আমরা জাস্ট ডি স্কোয়ারের জায়গায় মাইনাস এ স্কোয়ার বসাবো। সো এই এক্সাম্পলের যে ম্যাথটা আছে ওইটা যদি সলভ করি, ফার্স্ট অফ অল অক্সিলারি ইকুয়েশন লিখলাম, কারণ আমার কমপ্লিমেন্টারি ফাংশন নির্ণয় করতে হবে। সো এম কিউব মাইনাস 3m ইজ ইকুয়াল টু 0, m ইন্টু এম স্কোয়ার মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। সুতরাং এম আসতেছে কত, 0 আর প্লাস মাইনাস √3। সুতরাং কমপ্লিমেন্টারি ফাংশন আসবে
c1 e টু দি পাওয়ার 0x অর্থাৎ 0 মানে 1 আর কি, c1 প্লাস c2 e টু দি পাওয়ার √3x প্লাস c3 e টু দি পাওয়ার মাইনাস √3x। এটা আসতেছে কমপ্লিমেন্টারি ফাংশন। এবার পার্টিকুলার ইন্টিগ্রাল। পার্টিকুলার ইন্টিগ্রালটা কি? নিচে হবে হচ্ছে ডি কিউব মাইনাস 3d। সো আমি এক কাজ করি, এখানে আগে থেকে ডিটা কমন নিয়ে নিই। ডি কিউব ডি স্কোয়ার মাইনাস 3, আর এখানে আছে হচ্ছে 4 সাইন এক্স। সো এখানে এর মান কত? 1, এর মান আবার 4 না, কিন্তু সাইন এক্স এর কোএফিসিয়েন্ট না, এক্স এর কোএফিসিয়েন্ট। এখন টি এর মান কি আমি জানি না, আর ডি স্কোয়ারের জায়গায় হচ্ছে -1²। সো এটা হবে হচ্ছে -1 -3 অর্থাৎ -4 সাইন এক্স। এখন এখানে আসতেছে হচ্ছে 1/-4t ইন্টু 4 সাইন এক্স, এটাই আসতেছে। তো এটা যদি আসে, আমি যদি এখন উভয় পাশে ডি গুণ করে দিই, মানে উপরে নিচে, তাহলে কি আসে হচ্ছে ডি ডিভাইডেড বাই -4t²। এবার ডি স্কোয়ারের জায়গায় আমি কি লিখতে পারি? -1 লিখতে পারি না? সো -1 যদি লিখি তাহলে আসে কত? -4 সাইন এক্স। এখন এই 4 কাটা, 4 যদি কাটা হয় তাহলে আমার এই ডি মানে কি? ডি এক্স না? সো আমার সাইনকে ডিফারেন্সিয়েট করতে হবে। এখন সাইনকে যদি আমি ডিফারেন্সিয়েট করি কি আসে? cos x। সো আমার পার্টিকুলার ইন্টিগ্রাল হচ্ছে cos x। সুতরাং এখানে হবে কত? আনসার হবে জেনারেল সলিউশন y ইজ ইকুয়াল টু c1 প্লাস c2 e টু দি পাওয়ার √3x প্লাস c3 e টু দি পাওয়ার মাইনাস √3x প্লাস cos x। এটাই হচ্ছে আনসার। কেস 3-তে দেওয়া আছে হচ্ছে ফাংশন অফ এক্স যদি x টু দি পাওয়ার m এই আকারে থাকে। যদি x টু দি পাওয়ার m এই আকারে থাকে তাহলে আমরা ফার্স্টে পার্টিকুলার ইন্টিগ্রাল কি হবে? 1 ফাংশন অফ ডি x টু দি পাওয়ার m, এটা আমরা লিখতে পারি। সো এটা যদি লিখি, এখন এই যে ফাংশনটা আছে এটা থেকে আমরা কোনোভাবে ডি কমন নিয়ে, অর্থাৎ ডি টু দি পাওয়ার n ধরো কমন নিলাম, কমন নিয়ে এখানে আমি 1 মাইনাস ডি টু দি পাওয়ার 1 - d 1 - 3d 1 এখানে লিখলাম এ ডি স্কোয়ার, ডি টু দি পাওয়ার m লিখি, ঠিক আছে? একটা জেনারেল বাইর করলাম আর কি। সো এটাকে আমরা লিখতে পারি এখন 1 - a ডি টু দি পাওয়ার m, এখানে -1। এখন আমরা 1 - x টু দি পাওয়ার n এর বিস্তৃতি করে তারপর হচ্ছে একটা ফাংশন আসবে ডি এর ফাংশন, ওইটা অনুযায়ী ডিফারেন্সিয়েট অথবা ইন্টিগ্রেট করে আমার সলভ করতে হবে। সো এটা ডিরেক্ট যদি আমি একটা এক্সাম্পল সলভ করি তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে যায়। সো এই প্রবলেমটা আমরা যদি এখন সলভ করি, ডিরেক্ট শুধু পার্টিকুলার ইন্টিগ্রালটা সলভ করি, তো পার্টিকুলার ইন্টিগ্রাল আসতেছে কত? 1/d³ প্লাস d x³। সো এই d³ প্লাস d থেকে আমি কি কমন নিতে পারি? d কমন নিতে পারি, আসে কি 1 + d²। এখন এই 1 + d² আমি কি লিখতে পারি? এটা যেহেতু নিচে আছে, সো এটাকে লেখা যায় 1 + d² টু দি পাওয়ার -1 x³। এখন 1 + x টু দি পাওয়ার -1, এটাকে যদি বিস্তৃতি করি তাহলে আসে কত? 1 - x প্লাস x² মাইনাস x³ ডট এভাবে চলতে থাকে। সো এটাকে এখন আমরা x এর জায়গায় d² রেখে বিস্তৃতি করি। সো যদি বিস্তৃতিটা করি তাহলে আসতেছে কত? 1/d 1 - d² প্লাস d টু দি পাওয়ার 4। সো ডি টু দি পাওয়ার 4টাও মেনলি দরকার নাই। কেন দরকার নাই? কারণ এখানে হচ্ছে x³ পর্যন্ত আছে। সো x টু দি পাওয়ার m এটা যত
ঘর থাকবে। যদি আমার জিরো আসে পড়ে তাহলে আর দরকার নেই। এগুলো তো ডিফারেনশিয়াল ফাংশন, এই ডিফারেনশিয়াল অপারেটর না। সো এই ডিফারেনশিয়াল অপারেটর যদি আমি অপারেট করি এক্স এর ফাংশনটাকে, তাহলে যাতে জিরো না আসে। সো আমরা কি করব, এখানে ডি টু দি পাওয়ার ফোর যেহেতু আসছে, আমি আবার এই ওয়ান বাই ডিটা গুণ করে দিই। আসতেছে কি ওয়ান বাই ডি মাইনাস ডি প্লাস ডি কিউব এক্স কিউব। এখন এক্স কিউবকে ওয়ান বাই ডি, আচ্ছা যদি ডি হয়, ডিডি এক্স হয় ডি, তাহলে ইন্টিগ্রেশন অফ ডি এক্স কি হয়? এটা যদি ডি হয় তাহলে ওয়ান বাই ডি হয় ইন্টিগ্রেশন এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন। সো আমরা ডিরেক্ট ইন্টিগ্রেশন, আর যদি ওই যে ওয়ান বাই ডি তাহলে ডি স্কোয়ার ডিভাইডেড বাই ডি এরকমভাবে করা যায়, দরকার নাই। তবে ওয়ান বাই ডি হচ্ছে এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন, এটা আমরা খেয়াল রাখি। সো ফার্স্টে হচ্ছে এখানে ওয়ান বাই ডি এক্স কিউব মাইনাস ডি এক্স কিউব প্লাস ডি কিউব এক্স কিউব, এটা আসতেছে। এখন ওয়ান বাই ডি এক্স কিউব এটা আসতেছে কত? এক্স টু দি পাওয়ার ফোর বাই ফোর, যেহেতু ইন্টিগ্রেশন মাইনাস এখানে ডি এক্স কিউবের হচ্ছে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন হইলে তাহলে আসে কত? থ্রি এক্স স্কোয়ার প্লাস এখানে তিনবার ডিফারেন্সিয়েশন, তাহলে আসে থ্রি এক্স স্কোয়ার, এরপরে আসে হচ্ছে সিক্স এক্স, এরপরে আসে সিক্স। সুতরাং এটা হচ্ছে সিক্স আসবে, সিক্স। সো পার্টিকুলার ইন্টিগ্রাল পি আই অথবা ওয়াই পি ইজ ইকুয়াল টু কত আসতেছে? এক্স টু দি পাওয়ার ফোর ডিভাইডেড বাই ফোর মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস সিক্স। নেক্সট প্রবলেমটা যদি সলভ করি, আমি ডিরেক্ট পার্টিকুলার ইন্টিগ্রালটা নির্ণয় করে ফেলি। সো পার্টিকুলার ইন্টিগ্রাল কত আসবে? ওয়ান বাই টু ডি স্কোয়ার প্লাস ফাইভ ডি প্লাস টু, পরে হচ্ছে ফাংশন অফ এক্স অর্থাৎ এক্স। সো এখান থেকে যদি আমি টু কমন নিই তাহলে আসে কত? ওয়ান প্লাস ফাইভ বাই টু ডি প্লাস ডি স্কোয়ার। এই জিনিসটাকে একসাথে রাখলাম, এটা ধরলাম হচ্ছে এক্স, আর এটা হচ্ছে ওয়ান প্লাস এক্স। সো ওয়ান প্লাস এক্স আকারে যদি হয় তাহলে ওয়ান বাই টু ইন্টু ওয়ান প্লাস ফাইভ বাই টু ডি প্লাস ডি স্কোয়ার টু দি পাওয়ার মাইনাস ওয়ান এক্স। এখন ওই যে আগের মতোই ওয়ান প্লাস এক্স এর ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ানের যে বিস্তৃতি, ওইটা আমরা যদি অ্যাপ্লাই করি তাহলে আসে কত? ওয়ান মাইনাস ফাইভ বাই টু ডি মাইনাস ডি স্কোয়ার। আর যাওয়া লাগবে না, ডি স্কোয়ার এসে পড়ছে। সো এখানে জিরো চলে আসবে। এখন এখানে হচ্ছে হাফ হাফের মতোই আছে, ওয়ান দিয়ে যদি গুণ করি তাহলে হয় হচ্ছে ওয়ান, সরি ওয়ান দিয়ে গুণ করলে হয় হচ্ছে এক্স মাইনাস ফাইভ বাই টু ডিডি এক্স অফ এক্স হচ্ছে ওয়ান, আর এটা তো জিরো হয়ে যাচ্ছে। সো এখন হয় হচ্ছে হাফ এক্স মাইনাস ফাইভ বাই ফোর, এটা হচ্ছে আমার পার্টিকুলার ইন্টিগ্রাল। আর সাথে যদি আমি কমপ্লিমেন্টারি ফাংশনটা বের করে যোগ করে দিই তাহলে হয় হচ্ছে জেনারেল সলিউশন। সো নেক্সট কেসটা দেওয়া আছে হচ্ছে এফ অফ এক্স যদি ই টু দি পাওয়ার এম এক্স ইন্টু ভি, ভি কি? অন্য যে কোনো এফ অফ এক্স আর কি। এফ প্রাইম দিলাম না, এটা আমি পি অফ এক্স দিলাম। পি অফ এক্স মানে এক্স থ্রি ফাংশন। সো এক্স এর ফাংশন যদি ই টু দি পাওয়ার এম এক্স এর সাথে গুণ আকারে থাকে তাহলে আমরা কিভাবে সলভ করি ওইটা এবার দেখি। তো আমরা পার্টিকুলার ইন্টিগ্রালে সেম ফরম্যাট, ওয়ান বাই ফাংশন অফ ডি ই টু দি পাওয়ার এম এক্স ভি। আচ্ছা, এই ভিটা এখন আমি যদি ই টু দি পাওয়ার এম এক্সকে সামনে নিয়ে আসলাম, সামনে নিয়ে এসে এবার ফাংশন অফ ডি, ডি না তো ডি প্লাস এম দিয়ে দিলাম। মানে এবার ডি এর জায়গায় ডি প্লাস এম বসাবো, তারপর ডি এর ফাংশন আরেকটা ফাংশন নতুন ফাংশন হবে, ওই নতুন ফাংশনটা আমি যে কেসে পড়বে ওই কেস অনুযায়ী সলভ করব। তো এটা হয় হচ্ছে ওয়ান বাই, আমি ধরলাম এটা কিউ অফ ডি, শুধু কিউ অফ ডি ভি। এই জিনিসটা এবার
যে কোনো একটা এক্সিস্টিং কেসের মধ্যে পড়বে, হয় 2 অথবা 3 এর মধ্যে পড়ার সম্ভাবনা বেশি। ওই কেসের সলভ আমরা যেভাবে নির্ণয় করি ওইভাবে এবার নির্ণয় করব। আর ই টু দি পাওয়ার mx এর কাজ শেষ। সো এবার যদি একটা প্রবলেম দেখি, তাহলে ফার্স্ট অফ অল এটার কমপ্লিমেন্টারি ফাংশন নির্ণয় করতে হবে। সো আমি ওইটাতে আর যাচ্ছি না, ডিরেক্ট পার্টিকুলার ইন্টিগ্রালটা নির্ণয় করি। পার্টিকুলার ইন্টিগ্রাল আসে কত, 1 বাই ওয়াই প্রাইম প্রাইম, তার মানে ডি স্কোয়ার মাইনাস 2d প্লাস 1 এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার 3x। এখন ডি এর জায়গায় কি বসবে, ডি প্লাস 3। সো 1 বাই ডি প্লাস 3 স্কোয়ার মাইনাস 2 ইন্টু ডি প্লাস 3 প্লাস 1 এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার 3x। এখন ডি প্লাস 3 এটা যদি আবার ভাঙাই তাহলে আসে হচ্ছে ডি স্কোয়ার প্লাস ডি প্লাস 3 স্কোয়ার, তাই না, 2 ইন্টু 3, সো 6d প্লাস 9 মাইনাস 2d মাইনাস 6 প্লাস 1 এক্স স্কোয়ার। আর ই টু দি পাওয়ার 3xটা এবার সামনে চলে আসবে, এখানেও ভুল হয়েছে একটু, ই টু দি পাওয়ার 3xটা সামনে থাকবে। সো এখন আগের মতোই এবারে এখানে ডি এর আর নতুন একটা ফাংশন আসছে। এই নতুন ফাংশনটা কি হবে, ডি স্কোয়ার প্লাস 4d, এখানে হচ্ছে প্লাস 4 এক্স স্কোয়ার, এটা হইতেছে। সো এখান থেকে আমি যদি 4 কমন নেই, 3x ইন্টু 1/4, 4 কমন নিলে নিচে থাকে কি 1 প্লাস ডি প্লাস ডি স্কোয়ার বাই 4। এখন এই জিনিসটাকে আমি টু দি পাওয়ার -1 লিখতে পারি না। সো এই জিনিসটাকে লেখা যায় হচ্ছে 1 প্লাস ডি স্কোয়ার বাই 4 টু দি পাওয়ার -1 এক্স স্কোয়ার। সো টু দি পাওয়ার -1 যদি হয় তাহলে হয় কি ই টু দি পাওয়ার 3x ইন্টু 1/4 1 মাইনাস ডি স্কোয়ার বাই 4 প্লাস ডি স্কোয়ার বাই 4 স্কোয়ার। এখন এই জিনিসটাকে ডি স্কোয়ার বাই 4, তাই না, তো এটা হয়ে হচ্ছে ডি স্কোয়ার প্লাস হাফ ডি কিউব। সো ডি কিউবে আমার যাওয়ার দরকার নেই যেহেতু এক্স স্কোয়ার আছে। সো এটা থেকে আমি পাইতেছি শুধু ডি স্কোয়ার, এখানে যা লাগবে ওইটার জন্য পাইতেছি শুধু ডি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার বাই 4, তো আসতেছে কত, প্লাস 3/4 ডি স্কোয়ার। সো এটা আসে হচ্ছে প্লাস 3/4 ডি স্কোয়ার ডট 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 এক্স স্কোয়ার। এখন টু দি পাওয়ার 3x ইন্টু 1/4, 1 দিয়ে যদি গুণ করি তাহলে এক্স স্কোয়ারই থাকতেছে। ডি দিয়ে গুণ করা মানে হচ্ছে এক্স স্কোয়ারে ডিফারেন্সিয়েট করা, তার মানে আসতেছে হচ্ছে 2x প্লাস 3/4 ডি স্কোয়ার দিয়ে যদি এক্স স্কোয়ারে ডিফারেন্সিয়েট গুণ করি, তার মানে বোঝায় হচ্ছে দুইবার ডিফারেন্সিয়েট করলে আসে কত, ফার্স্ট টাইমে আসে হচ্ছে 2x, এরপরে আসছে 2, সো 2, এখানে হইতেছে হচ্ছে 2। সুতরাং আনসার হবে ই টু দি পাওয়ার 3x বাই 4 এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 3/2। দেন এই কেসের আরেকটা প্রবলেম আছে, এটা হচ্ছে ডি স্কোয়ার প্লাস 1 ওয়াই ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার 3x সাইন 2x। সো এটাও যদি সলভ করি, পার্টিকুলার ইন্টিগ্রালটা ডিরেক্ট লিখে হলে পার্টিকুলার ইন্টিগ্রাল ইজ ইকুয়াল টু 1/d স্কোয়ার প্লাস 1 ই টু দি পাওয়ার 3x সাইন 2x। সো এখন আমার ই টু দি পাওয়ার 3x, সো এখানে আমি ডি এর জায়গায় কি বসাবো, ই টু দি পাওয়ার 3x, আর ডি এর জায়গায় বসাবো হচ্ছে ডি প্লাস 3। সো 1/d প্লাস 3 স্কোয়ার প্লাস 1 সাইন 2x। এবার ই টু দি পাওয়ার 3x যেমনি আছে এমনিই থাকলো, আর নিচে আসতেছে কি, নিচে আসতেছে হচ্ছে ডি স্কোয়ার প্লাস 6d প্লাস 10 ইন্টু সাইন 2x। সো এখন এই ডি স্কোয়ার প্লাস 6d, ডি স্কোয়ারের জায়গায় আমি কি বসাইতে পারি, এখানে এর মান কত, 2, সো 2 স্কোয়ার হচ্ছে 4,
আর ডি স্কোয়ারের জায়গায় আমি বসাবো হচ্ছে -4। সো -4 যদি বসাই তাহলে আসে কি 1/6d -4 স্কোয়ার হচ্ছে, সরি ডি স্কোয়ারের জায়গায় -4 +6 এটা আসতেছে ইন্টু sin 2x। সো এবার আমি 6 যদি কমন নেই তাহলে e⁻³ ইন্টু 1/6 আর নিচে আসতেছে d+1। এবার তো আর আমি ডি এর মান বসাইতে পারতেছি না, সো আমি কি করলাম d-1 উভয় পাশে গুণ করে দিলাম। উপরে নিচে d-1 যদি গুণ করে দেই, d-1 এদিকেও গুণ করে দিলাম d-1, d-1 যদি গুণ করে দিই তাহলে উপরে থাকতেছে d-1 আর নিচে থাকতেছে d²-1, d²-1। এবার ডি স্কোয়ারের মান কত? ডি স্কোয়ারের মান হচ্ছে -4। সো -4 -1 sin 2x e⁻³ ইন্টু 1 আচ্ছা তাহলে এবার এই জায়গায় এই জিনিসটা আসতেছে হচ্ছে 1/-30, 1 এখানে -5, সো d-1। এবার ডি মানে কি? ডিফারেন্সিয়েশন এক্স এর সাপেক্ষে। তো sin 2x এর ডিফারেন্সিয়েশন যদি করি তাহলে আসে কি 2 cos 2x মাইনাস -1 দিয়ে গুণ করলে তো মাইনাস sin 2x হইতেছে। সো এটা হয় কি e⁻³ আর এইভাবে আমি ডিরেক্ট লিখে ফেলি e⁻³ ডিভাইডেড বাই 30 যদি হয়। আমি এবার মাইনাসটা তো বাদ দিয়ে দিলাম, সো মাইনাস ভিতরে নিয়ে নিলে আসে হচ্ছে sin 2x -2 cos 2x। এটাই আসতেছে আমার আনসার। এটাই হচ্ছে এই ফাংশনটার পার্টিকুলার ইন্টিগ্রাল, এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের পার্টিকুলার ইন্টিগ্রাল।